আসলে শীতের সময় দিন এত ছোট হয় এবং বেলা এবং ছোট হয়, মানে কি আর বলবো। নিজের কাজ করে এসে যে একটু ভিডিও করব, মানে সেই সময়ও নেই। একদমই বেলা ছোট হয়ে গেছে, 3টা 4টা 45-এ এখন আজান দিচ্ছে, তো মানে এর মধ্যে আমি কাজ থেকে আসবো কখন, ভিডিও বানাবো কখন, মানে একেবারেই দিন ছোট হয়ে গেছে। তারপরও যেটুকু সময় নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের ভালোবাসায়, আপনাদের এরকম ভালোবাসা পেলে আরো বেশি মানে ভিডিও বানানোর আগ্রহ থাকে। আসলে আমার বড় ছাগলটা দিন দিন যত বড় হচ্ছে বদমাইশ বেশি হচ্ছে। দেখতে তো পেলেন যে রুমের ভিতরে আমি কিছু চপ কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো যে মুখ দিচ্ছে, চপ না আরো অন্য কিছু মুখ দেয়, সব কিছু এলোমেলো করে ফেলে, বিছানায় ওঠে, মানে একদম অবস্থা খারাপ করে। এবার ভাবছিলাম যে আমার বড় ধাড়ি ছাগলটাকে বিক্রি করে দেবো, তবে ভাবলাম যে 4টা করে বাচ্চা যখন হচ্ছে, এবারও আমি রাগ দেখে আবার 4টা বাচ্চা নিব। আসলে বাড়িতে একটা ধাড়ি ছাগল থাকলে যে কি পরিমাণ উপকার হয় সেটা যারা পোষে তারা একমাত্রই জানে। আমি সবাইকে বলি যে একটা ধাড়ি ছাগল অথবা ছোট একটা পাঠি কিনে পুষলে সারা বছর কিন্তু ছাগল কেনা লাগবে না। এক খাওয়াতে কিন্তু 2 খরচের কাজ কাম একদম সব কমপ্লিট হয়ে যাবে। আসলে ছাগল পালনটা ঠিক এরকমই। আমার এই ব্রয়লার মুরগিটা আজ থেকে প্রায় 1.5 মাস আগে কিনছিলাম। 1.5 মাস 35 দিনে অলরেডি 3-4 কেজি ওজন হয়ে যায়, কিন্তু আমার এই 50 দিন বয়স হয়ে গেল, আজ পর্যন্ত এখনো মোটা হওয়ার কোনো ইয়েই নেই। বুঝলাম না কি সমস্যা। এদিকে এসে দেখছি আমার গরু চালের ভিতরে মুরগি সব, ছাগল মানে মুরগির সব ফেলে দিয়ে একদম শেষ করে দিয়েছে। এদিকে আমার বড় ছাগলটা এসে দেখুন আমার হাতের মধ্যে এসে কাটি মারা শুরু করে দিয়েছে। আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ঘাস মাখাচ্ছি, কিন্তু কিছু করার নেই। দেখুন আমার এই বড় গরুটা আপাতত ঘাস খাচ্ছে না, কি কারণে বুঝতে পারলাম না। মানে এত পরিমাণ বিচিলি দিয়েও, মানে ভুসি দিয়েও মানে খাওয়াতেই পারলাম না। কত ওষুধ টষুধ সব কিছু কমপ্লিট ডোজ করে দিলাম, তারপরেও বেশি খাচ্ছে না। কি প্রবলেম বুঝলাম না। আগে এই ঘাসটুকু ছিল, সেই ঘাসটুকু আমি গাইকে দিয়ে দিছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আবার ওয়েটিংয়ে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও বেশ নতুন নতুন ভিডিও বানাতে আমি আস্তে বোধ করব।